সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড নিউ ব্লগ। তো আজকে তোমাদের একটা অনেক খুশির সংবাদ যে আজকে আমাদের কাছে আছে অক্সেলো MF 900, যেটা তোমরা থাম্বনেইলেই দেখে নিয়েছো। তো আজকে তোমাদেরকে এর আগে হয়তো একটা ভিডিও দিয়েছি আমি, যেখানে অক্সেলো MF 900 রিভিউ যেটা আছে, মানে ওটার সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে। তো আজকে আমরা ওটাকে পড়বো এবং ওটার এক্সপ্রেশন দেখাবো। আমি কিন্তু ফার্স্ট টাইম, এই যে এখানে দেখতে পাচ্ছ, এদিকে একটু নিয়ে আসো ক্যামেরাটা। তো দেখতে পাচ্ছ আমাদের কাছে এই তো অক্সেলো MF 900 এবং তার আগেকার যে আমাদের স্যান্ডউইচ যে আইটেম দুটো, এই দুটো আছে, ঠিক আছে। তো এই দুটো এখন আমরা পরবো না, কারণ এই দুটো তো আমরা পড়েছি, ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো। আজকে আমরা পরবো কিন্তু মেনলি অক্সেলো MF 900, ঠিক আছে। তো বিষয়টা সত্যি কথা বলতে যেটা, এটা যে চাকাগুলো সেটা দেখেই কিন্তু আমার ভয় লাগছে ভাই। আমি আজকে ফার্স্ট টাইম পরবো, আমি বুঝতেও পারছি না যে আমি এটা চালাতে পারবো কি চালাতে পারবো না, কারণ এতটাই আমার ভয় লাগছে চাকাগুলো দেখে। কারণ ওগুলো দেখে মোটামুটি তাও নির্ভরযোগ্য আছে, আর এটা আমার ফ্রেন্ড মানে দীপু চালিয়েছে, তো ও বলছিল যে খুবই ডেঞ্জার একটা জিনিস কিন্তু, হ্যাঁ, মানে 2-3 দিন প্র্যাকটিস না করলে কিন্তু এটা সেইভাবে চালানো সম্ভব না। তো আমরা ফার্স্ট টাইমই তোমাদেরকে দেখাবো, পরে গেলে একটু যা ফান টাইপের হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এবং ভিডিওর মধ্যে তোমাদেরকে সব ডিটেলস বলে দেবো। তো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো হে গাইজ, তো তোমরা দেখতে পাচ্ছ যে স্কেটিং করা কমপ্লিট, তো সামনের দিকে আস্তে আস্তে গড়ে যাচ্ছে, আস্তে ব্রেক আস্তে। তো যাই হোক, স্কেটিং শু আমাদের পরা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো মেনলি যেটা, এটা পরার পর যাই হোক তোমাকে আগে থেকে বলে দিই, আমাদের পায়ে কিন্তু মানে আমার পায়ে বিশেষ করে 8 সাইজ লাগে, সেখানে এটা হচ্ছে 9 সাইজ। একটু মানে ভিতরে একটা স্পেস থাকছে, একটু মানে বড় হচ্ছে আর কি, সেই কারণে একটু সমস্যা হচ্ছে। তো এটা চালিয়ে দেখলাম, এটা কিন্তু খুবই একটা বেটার মানে একটা রেজাল্ট দিচ্ছে আর কি। মানে আমাদের নর্মাল যে স্যান্ডউইচ যে কোম্পানিগুলা, ঠিক আছে, সাইডার যে নর্মালি স্যান্ডওয়ে কোম্পানিগুলো যেটা ওখানে পড়ে আছে আর কি, ঠিক আছে। তো সেটার ভেতরে একটা প্লাস্টিক টাইপের মডেল থাকে, যেটাতে কিন্তু পায়ে অনেকটা ব্যথা করে অনেকক্ষণ মানে চালানোর পর আর কি, ঠিক আছে। তো এটার কিন্তু চারি সাইডে, একটু কাছে নিয়ে এসো, এটার কিন্তু চারি সাইডে মানে হালকা যে শোলা টাইপের বা রাবার টাইপের এরকম কিন্তু একটা জিনিস আছে, ঠিক আছে। সেই কারণে পায়ে কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না। জাস্ট তোমাদেরকে বললাম যে এটা একটা সাইজ বড়, সেই কারণে আর পা মোটামুটি আঙুলটা এত দূর আসছে, এখানে একটা স্পেস থাকছে। আর চাকাগুলো দেখতে পাচ্ছ, আমি ডিটেলস ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি যে এটার যে রিমের চেয়ে রবারটা মানে রিমটা ছোট এবং রাবারটা বড়, 100 mm কমপ্লিট করেছে ওর মধ্যে। ওখানে কিন্তু রিমটা এত বড় সাইজের, এত সাইজের, এবং রাবারটা উপরে সামান্য, সেই কারণে ওটা ছোটোখাটো মানে মানে জায়গায় কিন্তু আর কি মানে আটকে যায়। কিন্তু এটা কিন্তু সেই রকম হবে না, একদম দেখতে পাচ্ছি। তো যাই হোক, এটা কিন্তু একদম একটা খারাপ রেজাল্ট দিচ্ছে না। যদি এটা 2 দিন বা 3 দিন প্র্যাকটিস করা যায় তবে কিন্তু একটা ভালো বেটার রেজাল্ট আসবে, ঠিক আছে। এটা তো আমি পড়লাম, আমি কিন্তু ফার্স্ট টাইম ভেবেছিলাম যে হয়তো চালাতেই পারবো না, হয়তো পড়ে যাবো, কিন্তু না, আসলে কিন্তু সেটা না। হালকা ব্রেক সিস্টেম, মানে পায়ে হালকা যেটা যেটা ব্রেক সিস্টেমটা শিখতে হবে, যেটা পাওয়ার স্লাইডটা আস্তে আস্তে শিখতে হবে, এবং নর্মালি এইভাবে আস্তে আস্তে ব্রেকটা করতে হবে, ঠিক আছে। তো তোমরা যদি কেউ MF 900 নাও, এখন তো অ্যাভেলেবেল নেই সেরকম, ঠিক আছে, কিন্তু যদি নেক্সট টাইম বা এরপরে যখন অ্যাভেলেবেল হবে তখন যদি কেউ নাও, তাহলে কিন্তু খুব একটা বেটার একটা রেজাল্ট দেবে এই স্কেটিং শ্যুটা, ঠিক আছে। যেটা স্যান্ডওয়ে আমাদের ছিল, যেটা ওখানে আছে আর কি, ওটা হচ্ছে যেটা বেটার রেজাল্ট। তো এটার ডিটেলস ভিডিওটা যারা যারা দেখোনি, ডেসক্রিপশানে কিন্তু আছে, সেটা দেখে নেবে। এবং চলো, এখানে আর বেশি কিছু বলার নেই, কারণ এটা পড়ার পর যে এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে দেওয়া ছিল সেটা আমি দিয়ে দিলাম। তো তোমরা বাকি একটু এন্টারটেনমেন্টের জন্য দেখতে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যান্ড লেটস